রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? এরা বলছে যে আল্লাহর নবী বাপ মাকে কবর থেকে উঠায়া কালেমা পড়ায় আবার কবরে রেখে দিছে। আচ্ছা, মরার পরে কেউ তওবা করতে পারে? আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের মা বাবার ব্যাপারে আহলে হাদিসরা খারাপ মন্তব্য করে। জি, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি নাকি জাহান্নামী? তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন তিনারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা জাহান্নামী। অন্যদিকে কিছু আলেম তারা বলেছেন যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কথা বলাটাই অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নিঃসন্দেহে জান্নাতি। তো এই বিষয় নিয়ে আজকে আমরা 7 জন উলামায়ে কিরামের বক্তব্য শুনব। এই 7 জনের মধ্যে 1 নম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শায়েখ মুজাফফর বিন মুহসিন, 3 নম্বর মুফতি আবু বকর মিসবাহি, 4 নম্বর মুস্তাফিজ রহমানি, 5 নম্বর মুফতি ওসমান গনি সালেহি, 6 নম্বর নুরুল ইসলাম অলিপুরি, 7 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি, ও জাহান্নামে যাবে। যে সামনে যিনি লালন পালন করেছেন, ঘরে রেখেছেন, বিপদে আপদে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না, বাপ মা জান্নাতে যাবে না। এসে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে, যাবে কথাই ঠিক। তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে, এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার উপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন, বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আশ্চর্য। 203 নম্বর হাদিস সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো আমার বাপ কোথায়? মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তখন বলছে যে ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। কোথায়? ফালাম্মা কাফা, রাগ করে চলে যাচ্ছে, আমার বাপ যদি জাহান্নামে থাকে তা আমি ঈমান আনি কি করব? বিষয়টা এরকম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ডেকে বললেন, শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, শুধু তোমার বাপ না, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। অথচ নাম আব্দুল্লাহ। মায়ের প্রতি ভক্তি কার না আসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা তারা কি জান্নাতি নাকি জাহান্নামী, এটা নিয়ে এখন বহুত গবেষণা। নবীজির বাপ মা জান্নাতি নাকি জাহান্নামী, কারণ তারা তো মুসলমান ছিলেন না। আচ্ছা, তারা যদি মুসলমান না থাকেন, তারা কি মূর্তি পূজারী ছিল? কোনো দলিল আছে? দলিল আছে? নামটার মধ্যেই তো ইসলামের গন্ধ পাওয়া যায়, মানে নামটার মধ্যেই মানে শিরকের গন্ধ পাওয়া যায় না। আমিনা, আমিনা ইসলামিক নাম না? ভালো নাম না? আব্দুল্লাহ, আল্লাহর কাছে যে 2টা নাম পছন্দনীয়, সেই 2টা নামের মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, তাই না? এখন আল্লাহর নবীর বাবা মা জান্নাতি নাকি জাহান্নামী, প্রথমত এই বিষয়টা নিয়ে আমাদের মুসলমানদের, বিশেষ করে সাধারণ মানুষের এটা নিয়ে গবেষণার কোনো দরকারই নাই, কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, আকাইদের কোনো বিষয় না। কি লিখছেন? মুসলিম শরীফ হাদিস নম্বর 203, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3949। এই হাদিসগুলোতে বলা হয়েছে রসুলের পাকের আব্বা মা জাহান্নামী। এ বিষয়ে আমরা কি আকীদা পোষণ করবো? এই যে হাদিস নম্বরগুলো দিয়েছেন, কোনো হাদিসে লেখা নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতামাতা জাহান্নামী। একটা হাদিস আমি পড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করুন মুসলিম শরীফের হাদিস নম্বর 203, আপনারা তো গুগল থেকে দেখেছেন, আপনারা গুগল ছাড়া তো দেখেন না আশা করছি। আপনার বাবু বায়ানিন আন্না মান মাতা আলাল কুফরি ফাহুয়া ফিন্নার ওয়ালা তানালুহু শাফাআতুন ওয়ালা তানফাহু কারাবাতুল মুকাররাবিন। এটা হচ্ছে অধ্যায়, মানে পরিচ্ছেদ। কি পরিচ্ছেদ?
এই অধ্যায়টা হচ্ছে এই বিষয়ে আন্না মান মাতা, যে ব্যক্তিরা ইন্তেকাল করলো কুফরের উপরে তারা জাহান্নামী, যে কুফর অবস্থায় মারা যাবে সে জাহান্নামী। ওয়ালা তানালাহু শাফাআতুন, তাদের কোনো সুপারিশ কাজে দেবে না। ওয়ালা তানফাউহু কারাবাতুল মুকাররাবিন, কোনো ব্যক্তির নিকটবর্তী হওয়াটা কোনো কাজে দেবে না। এটা হচ্ছে অধ্যায়। এই অধ্যায়ে কি লিখেছেন? হাদ্দাসানা আবু বকর ইবনু আবি শাইবাতা হাদ্দাসানা আফফান হাদ্দাসানা হাম্মাদ ইবনু সালমাতা আন সাবিতিন আন আনাসিন আন্না রাজুলান, কোন রাজুলান নাম তো নাই এখানে, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ক্বালা ফিন্নার ফালাম্মা কাফফা দাআহু ফাকাল ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আচ্ছা, এখানে কি দিয়েছেন? একজন ব্যক্তি উনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পিতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামে। বর্ণনাকারী লোকটি যখন চলে যেতে লাগলো তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে কথাটা উপস্থাপন করা হয়েছে যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এখানে আন আনাসিন, হযরত আনাস পর্যন্ত যে সনদটা জড়িত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত। তারপর আন্না রাজুলান, রাজুলানটা কে? নাম তো নাই। কথা বুঝতে পারছেন না? সনাদের মধ্যে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে হাদিসটা সহি হতে পারে না। অথচ আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিই, আপনাদের বাংলার এই গুগল থেকে আপনার হাদিসটা দেখেছেন তো, এখানে কি লেখা আছে? হাদিসের মান হচ্ছে সহি, হাদিসের মান হচ্ছে সহি। হাদিস সহি হওয়ার জন্য প্রায় 5টি শর্ত দরকার। কয়টি? তার মধ্যে একটা হচ্ছে মুত্তাসিলুস সানাদ হতে হবে। কি হতে হবে? সনাদটা আল্লাহ রসুল পর্যন্ত একদম মুত্তাসিল হতে হবে, কোনো জায়গায় কাটছাঁট হলে হবে না। কথা নাম তো নেই। সুতরাং এই হাদিসটা দিয়ে কিভাবে প্রমাণ হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী? কথা বুঝতে পারছেন? এই হাদিসটা আমি কি পড়বো? হাদিসের সনাদ দিয়ে তো, হাদিসটা পড়ার আগেই তো সনাদের মধ্যে তো আপত্তি চলে এলো। এবার আমি প্রমাণ করছি, শুনেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী নয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা হচ্ছেন জান্নাতি, কারণ তেনারা ঈমান অবস্থায়, রসুল পাকের উপর ঈমান আনা অবস্থায় যদিও না গিয়েছেন, কারণ নবীর জামানা পান নাই, কিন্তু ওনারা মুওয়াহহিদ ছিলেন। কি ছিলেন? মুওয়াহহিদ এবং মুমিন। আমি কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল দেব। জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আদম নবী থেকে আমাদের নবীর সমস্ত পিতামাতাদের মুমিন প্রমাণ করেছেন, কারণ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, এনারা জীবনে কোনোদিন শিরিক করে নাই, কোনোদিন কুফরি করে নাই, যার কারণে এনারা তাওহীদের উপরে ছিলেন, এনারা মুওয়াহহিদ ছিলেন, এনারা মুমিন ছিলেন। সুতরাং এনাদের সম্পর্কে এই যে ফতোয়াবাজি করা যে এনারা জাহান্নামে আছেন, এনারা কাফের ছিলেন, এমন কোনো ব্যক্তি, এমন কোনো কথা নেই। আমার নবীর মা বাবা যখন ছিল তারা জামানুল ফাতরাতের মধ্যে ছিলেন, ওই সময় কোন নবী আগমন করেন নাই। নবীর মা বাবা মূর্তি পূজা অংশগ্রহণ করেন নাই। নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি। দুঃখ লাগে একদল ফতোয়া দেয় কয় নবীর মা বাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ কামেল, এটা মিশর আল আজহার থেকে আনা। মা বাবার ব্যাপারে বলছেন ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া মা কানা আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আপনি আছেন, আপনার থাকা অবস্থায় যেমন কেউ আযাব গজব পায় না, ঠিক আমি যখন কোন সম্প্রদায়ের কাছে কোন নবী বা রাসূল প্রেরণ করি না ততক্ষণ পর্যন্ত ওদেরকে কোনো শাস্তি দেয় না। আমার নবীর মা বাবা যখন ছিল তারা জামানুল ফাতরাতের মধ্যে ছিলেন, ওই সময় কোন নবী আগমন করেন নাই। নবীর মা বাবা মূর্তি পূজা অংশগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। সে নবীজির মা বাবাকে নিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি এবং ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ বলে দিয়েছেন ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা বাবা নাজাত প্রাপ্ত। এখানে যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামে যাবেন। আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারি কেন? হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো, তুমি কই যাইবা খবর আছে নি? এই জন্য আমি অনুরোধ করে বলবো হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সালা করা তোমার কাম না, এটা আল্লাহর কাম। তুমি কই যাবে সেটা ফয়সালা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন আসে না? মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল, আবাওয়াইন কারিমাইন, আল্লাহর হাবিবের পিতামাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন,
জাহান্নামী ছিলেন, এইটা কোনো মুহাদ্দিস কলমে লেখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে, বেঈমান তারা। এখন আসেন, রাসূলুল্লাহর পিতামাতার ব্যাপারে মুহাদ্দিসদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই। মুফতাবিহি কওল হচ্ছে, ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন, জান্নাতি, এই কথার পক্ষে 6টা রিসালা লিখছেন। কয়টা? একটা না, দুইটা না, 6টা। আল হাবিলিল ফাতাওয়াতে পাবেন, পড়বেন। কথা বুঝতেছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের সরা ফাতহুল মুনইমে পাবেন, যে হাদিসটা বলে মুসলিম শরীফে, যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবীকে, তোমার পিতাও বেহেশতে যাবে না, আমার পিতাও বেহেশতে যাবে না। এই হাদিসটা মানসুখ। এই হাদিসটা কি? পরবর্তীতে রাসূলুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, রাসূলুল্লাহর পিতামাতা দোনোজনকে আল্লাহ জিন্দা করছেন, তারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছেন। বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি দালায়েলুন নবুওয়াতে হাদিসকে রওয়ায়াত করেছেন। পিতামাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এটা একটা মতভেদ ছিল, কিন্তু রাসূলুল্লাহর পিতামাতা নাউজুবিল্লাহ কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এটা যে বলবে সে নিজে বেঈমান, মুরতাদ, গোস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না, ইহুদিদের দালাল ছাড়া। আসেন দলিলে আসেন। ওয়ারাকা বিন নওফাল নাম শুনছেন? ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, বুখারী কিতাবুল ওয়াহিতে তার কথা আসছে। তার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত। ওনার নাম ছিল কিস। কি ছিল? রাসূলুল্লাহ বলেছেন কিস মিনাল জান্নাহ, ওয়ারাকা বিন নওফাল জান্নাতে যাবে। সমস্ত মুহাদ্দিস একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নবী। এই বিশ্বাস ওয়ারাকার ছিল, কিন্তু প্রকাশ্যে কলেমা পড়তে পারে নাই। তারপর বেহেশতি কেন? মুহাদ্দিসগণ বলেন আল্লাহর হাবিবের দ্বীনের জুহুরের আগেই তো তিনি ইন্তেকাল করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে হযরত আব্দুল্লাহ, হযরত আমিনা তো রাসূলুল্লাহর কালেমা পান নাই, তারা তো এর আগেই বিদায় নিয়েছেন। তো কাফের হবার তো প্রশ্নই আসে না। কাফের হবার জন্য তো ইনকার লাগবে। কালেমাই যারা পেলেন না, কি ইনকার করে কাফের হয়েছেন? ওনারা তো কালেমাই পান নাই। ওনাদেরকে বলা হয় আহলুল ফাতারা। কি বলা হয়? অর্থাৎ আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের আগে যারা বিদায় নিয়েছেন, হানিফ ছিলেন, হানিফ, মুতাহান্নিফ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই 7 জন ওলামায়ে কিরামের বক্তব্য শুনে আসলাম। গত ভিডিওতে 2 জন ভাই অভিযোগ করেছেন যে অন্য আলেমদেরকে সময় কম দেওয়া হয়েছে এবং আব্বাসী হুজুরকে টাইম বেশি দিয়েছেন। ইনি ইউটিউবার হুজুর, উনার ভক্ত। ভাই এটা সম্পূর্ণ নিহায়াত কথাটা বলা একতরফা হয়ে যাবে। আপনাদেরকে জ্ঞাতার্থের জন্য সম্মান সুযোগ বলতেছি, আমরা যে সমস্ত ওলামায়ে কিরামের বক্তব্য দেই, যিনি যতটুকু টাইমের মধ্যে বোঝাতে সক্ষম হন ততটুকু টাইম তিনার নেওয়া হয়। ভিডিওকে অতি লম্বা হয়ে যাবে, এই জন্য আপনাদের টাইমের দিকে লক্ষ্য করে এগুলো করা হয়। দেখা গেল যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি একটু রেফারেন্স বেশি দেন এবং মুহাক্কিক একজন আলেম মানুষ, তিনি হয়তো টাইম যদি একটু বেশি লেগে যায়। এমন এমন ভিডিও রয়েছে যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য মুজাফফর বিন মুহসিনের হাফের চাইতেও হাফ রয়েছে। অনেকগুলো ভিডিও দেখবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী, আমরা উভয় পক্ষের বক্তব্য শুনলাম। এদিকে আলে হাদিসের সমর্থিত মুজাফফর বিন মুহসিন এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনারা 2 জন বললেন যে মুসলিম শরীফের হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লামের পিতা মাতা তিনারা জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাম নিজে বলেছেন, এ কথা আমি কেন বলবো? মুসলিম শরীফের 976 নম্বর হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে, এই দলিল অনুযায়ী আবু দাউদ মুসান্নিফ আমাদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এবং পিতা নবীজিকে দোয়া করতে নিষেধ করেছেন। এই হাদিসের জবাব হলো এটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতার আসল অবস্থা সম্পর্কে তখন তিনি জানতেন না, তাই বলেছেন আসলে তারা জান্নাতি, রদ্দুল মুহতার এবং মুরতাদ উদ্দায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে 3টি মতভেদ রয়েছে। এই বিষয়ে মতভেদ রয়েছে, একদল বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে যাবেন, আরেক দল বলেছেন জাহান্নামে যাবেন। উভয়ের দলিল রয়েছে এবং প্রত্যেকের যুক্তিযুক্ত কথা রয়েছে। তাই আমরা এগুলো বাড়াবুড়া না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এই বিষয় নিয়ে কবরে কিয়ামতে আমাদেরকে আল্লাহ পাক কোনোদিন কোশ্চেন কালেও প্রশ্ন এমনকি জিজ্ঞাসা করবেন না। এই জন্য যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করতেছেন তাদের বাড়াবাড়িগুলোকে খণ্ডন করার জন্য
আজকে এই ভিডিওটি দেওয়া হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।